তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম বইমেলাতে। এখানে বাবুর আবৃত্তি প্রতিযোগিতা আছে, এখন হবে, তো শুরু হতে চলেছে প্রায়। এখানে বাবু হচ্ছে ক বিভাগ। এখানে দেখো যে লালঝুটি কাকাতুয়া আমাদের অরিত্রী চলে এসেছে, আর এখানে আমি নামগুলো অভিদীপ্ত আর অরিত্রর লিখে দিয়েছি। এখন বাবুর নাম ডাকা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ছোট বাবু আবৃত্তি করছে। শোনো, একটু মাঝখানে ভুলে গেছিল, পরে আবার ঠিকঠাকই করেছে। একটু চেষ্টা করা বাচ্চাদের অংশগ্রহণ। আর আমাদের ওই যে নীল টুপি আমাদের অভিদীপ্ত বসে আছে একদম কোনায় কোনায় মায়ের সঙ্গে। এখন এক এক করে আবৃত্তি বলছে। এবার আমাদের বাবুর পালা। আবৃত্তি শোনো তোমরা সবাই। খুবই সবাই তো হট করে বড় হয় না, ছোট থেকে বড় হয়। বসো বসো। একটু ভুলে গেছিল, কিন্তু বাবু নিজে একা একাই পুরোটা শেষ করলো। আমি ছিল কোষে, তাইতে আমি গানটা ধরে তার একটুখানি পিছিয়ে কিল মেরেছি হ্যাংলেসে বলে। অমনি কিনা মিথ্যে কথা বলে সারের মতো চিচিয়ে কেন সে তার মায়ের কাছে চলে। মাগো, এমনি তারা শয়তানি ডাক। খেলতে গেলাম দুপুরে, বললো খেলতে আবার মানা। ঘন্টা খানিক পরে দেখি দিব্যি ছাদের ওপরে উড়াচ্ছে তার সবুজ বুড়িখানা। দৌড়ে গিয়ে ঢিলমেরা খুঁচিয়ে দিলাম বুড়ির পেটে ফুটো। আবার দেখো বুক ফুলিয়ে শটাং মাথা উঠিয়ে এনেছে তার নতুন ঘুড়ি দুটো। তো এবার আমাদের বাবুর আবৃত্তি শেষ। এখন আমরা একটু ফুচকার দোকানে ঢুকলাম। বাবু বললো ফুচকা খাবে, আর এদিকে বেবি একটু শপিং করে নিল, একটা ব্যাগ কিনে নিয়েছে পাশের দোকান থেকে। এদিকে ঝুড়ি বাজার এই ব্যাগটাই কিনেছে, লাইটিং চলে। এটা 200 টাকা নিয়েছে। রঞ্জনপল্লী মেয়েটার বাড়ি, বইমেলাতে দোকান দিয়েছে দিদিভাইটা। দেখো ব্যাগটা অরিত্রীর, খুব বায়নার জন্য কিনে নিয়ে এসেছে।